একটা সময় ময়দান কাঁপিয়েছেন ঘুনির আহাদ আলী। তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে সে আর খেলতে পারছে না, কিন্তু এলাকায় খেলাধুলোর ব্যাপারে তার কিন্তু উৎসাহর কোনো খামতি নেই। খেলাধুলোর সঙ্গে সে মূলত জড়িয়ে থাকে। তার আজকে অভিযোগ যে তার জায়গায় যে ঘর করা রয়েছে সেই ঘর জবরদখল করে রাতারাতি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থল ঠিক পাশে ইকো পার্ক, এবং ইকো পার্কের পাশে যে খাল রয়েছে, যে খালপাড়, মণ্ডলপাড়া বা অসত্যপাড়া বলা যেতে পারে, সেখানেই কিন্তু তার জমি, এবং তার মূলত অভিযোগ যে তার পৈতৃক সম্পত্তি 16 বিঘে জমির মধ্যে 14 বিঘে জমি কিন্তু হিটকো অ্যাকুইজিশন করে নেয়। বাকি যে 2 বিঘে জমি পড়েছিল সেই 2 বিঘে জমির খানিকটা আবার যে খাল চলে গেছে সেই খাল খনন করতে দিয়ে দেওয়া হয়। তারপরে যেটুকু অংশ পড়ে রয়েছে সেখানে কয়েকটি ঘর করে, মাত্র 2টি ঘর করে ভাড়া দিয়েছিলেন। সেই ঘর জবরদখল করে দলীয় কার্যালয় করা হয়েছে বলে মূলত আহাদ আলীর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, একাংশের কর্মীরা, তারা কাল রাতারাতি এখানে অনুষ্ঠান করে দলীয় কার্যালয় করেছে, এবং তার মূলত অভিযোগ যে এখানে যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যে সভাপতি হয়েছে, রাজারহাট নিউ টাউনের রাজারহাট ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিউল মল্লিকের বিরুদ্ধে কিন্তু তার অভিযোগ যে সে স্বয়ং এখানে এসে আনুষ্ঠানিকভাবে এই দলীয় কার্যালয় উদ্বোধন করেছে। এবং আহাদ আলী স্বয়ং কি বলছে এবং স্থানীয় মানুষজন তারা কি বলছে শোনাবো আপনাদের। এই জায়গাটা আমাদের, 16 বিঘে জমি আমাদের। হিটকো অ্যাকোয়ার করেছে, 14 বিঘে হিটকো নিয়েছে, যতটা দরকার নিয়েছে। এটাও অ্যাকোয়ারের মধ্যে। আমরা সারা জীবন এখানে আছি, এবং ওদের খালের দরকার ছিল হিটকো ততটা নিয়েছে। ব্যালেন্সটা যেটা বেঁচে আছে আমরা দখলই রেখে দিয়েছি। আমাদের লোক থাকে এখানে, তারা মালদায় চলে গেছে। আমাদের লোক কোথাকার লোক থাকতো? মালদার লোক। কেন গেছে? এসআর এর জন্য ওরা প্রমাণপত্র দেখাবে বলে এতে গেছে। তো সেখানে টিএমসির কিছু ছেলে এসে সব পার্টি অফিস করে দিয়েছে। কালকে আমার লোকগুলো বার করে পার্টি অফিস করে দিয়েছে। এর লোক ছিল এখানে? হ্যাঁ, লোক ছিল, ওই তারা চলে গেছে। এবং এখানে যখন হিটকো কাজ করবে আমরা ছেড়ে দেবো। আমার 14 বিঘে জমি আমি হিটকোকে দিয়েছি, আমি তো সুবিধা দেবো। হিটকো যেহেতু আমি রাখবো, হিটকো যখন প্রয়োজন পড়বে আমি দিয়ে দেবো। কিন্তু ওরা এখানে এসে পার্টি অফিস করবে আর টোটাল এইসব লোক বসিয়ে পয়সা খাবে, এ চলবে না। এখানে জাহির আছে টিএমসির নাম ভেঙে খাচ্ছে। যুব নেতা আপাতত যে যুব রবুল মল্লিক কালকে এখানে উদ্বোধন করেছে। এই পার্টি উদ্বোধন করেছে? হ্যাঁ, এই পার্টির সদস্য অ্যাডভোকেট নাজমুল ইসলাম, তানার কাছে গেছি। তিনি বলছে প্রশাসনের কাছে চলে যাই। প্রশাসনের কাছে চিঠি করেছি, এবং আফতাবদার কাছে গেছি। অনেক দিন ধরে ওদের বলছে, ওরা বুঝছে না। ওরা তখন আফতাবদা বললো তুমি ক্লেম করো। আচ্ছা, আমাদের উপপ্রধান শহীদদার কাছে গেছে, ওই একই কথা বললো। এটা হচ্ছে ঘুনি মৌজা। এটা কত দাগ নম্বর কত? এটা হচ্ছে 2149। হবিবর রহমান তানার নামে এখনো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাবা। আচ্ছা আচ্ছা, পয়সা খেয়ে বসেছে। কার কাছে 50,000, কার কাছে 60,000, কারোর কাছে 60,000, কার কাছে 50,000, সব পয়সা খেয়ে বসে। যেমন পেরেছে টাকা লুটে নেছে, যে যেরকম পেরেছে টাকা, যে যেমন পেরেছে এখানে খালি আড়াতে টাকা লুটে নেছে। যে লোক বসিয়েছে, যে লোক বসে, এখানকার নেতা মন্ত্রী আছে অনেক রকমের। তারা এখানকার লোক যারা বসেছে এরা কারা? সব বাংলাদেশি? না, এরা সব এখানকার স্থানীয়। মুর্শিদাবাদ আছে, কোথাকার লোক? মুর্শিদাবাদ আছে, কেউ মালদার আছে। মোটামুটি আমাদের পশ্চিমবাংলারই লোক। পার্টির নাম ভেঙে এরা খাচ্ছে। অ্যাকচুয়ালি এরা পার্টির কলঙ্ক। পার্টির কলঙ্ক। এরা পার্টির নাম ভেঙে এগুলো করছে। এখন আমি হলাম একটা প্লেয়ার। আমি কালীঘাট এমএস 4 বছর খেলেছি। আচ্ছা, আমি ফুটবলার। আমি সোনালিও খেলেছি। আপনার লাস্ট খিদিরপুর সুপারে ছিল, তখনও খেলেছি। টালিগঞ্জে আমি ছিলাম। আচ্ছা, তো আমি মমতা ব্যানার্জির ভার কাছে যাবো। আমি ওই টিমে খেলেছি, তার সাথে আমার যোগাযোগ আছে। না হলে আমি দিদির কাছে যাবো ডাইরেক্ট, দিদিকে এই ঘটনাটা আমি জানাবো। ওরা ঘুনিগ্রামটা ভাঙর তৈরি করতে চাচ্ছে, বুঝছো? ঘুনিগ্রামটা ভাঙর তৈরি করতে যাচ্ছে। ঘুনিগ্রামকে ভাঙর তৈরি করতে? হ্যাঁ, তাই তো। রাতারাতি দখল মানে কি? ঘুনিগ্রামটা ভাঙর তৈরি যাচ্ছে না। হাড়ি থাকুন না, এদিকে হাড়ি থাকুন। কালকে রবিল মোল্লায় উদ্বোধন করে গেছে। রবুল, এই যে বিরিয়ানি খেয়েছে, উদ্বোধন করেছে। আমি রবুলকে ফোন করছি, রবুল ফোনও ধরছে না। যেটা অভিযোগ আসছে যে প্রাক্তন ফুটবলার আহাদ আলীর
ঘর জবরদখল করে দলীয় কার্যালয় করা হয়েছে গতকাল রাতে, তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আপনি বুথের সভাপতি হিসেবে ব্যাপারটা কীরকমভাবে দেখছেন, বা আপনি কি জানেন, বা আপনার কোনো জানিয়ে করা হয়েছে? না, জানি বলতে আমি খালি ফেসবুকেই পোস্ট দেখছিলাম যে যুবর আমাদের যে এখানকার সভাপতি রবিউল মল্লিক সেই ছবিটা আছে, বা আরও বেশ কয়েকটা ছেলে আমাদের পাশের পার্টের, এই দুটো পার্টের আমাদের একটাই মেম্বার, আর আমি বুথ সভাপতি। আমাকে কিছু বলেনি। হ্যাঁ, আমি গতকাল মানে ফেসবুকে পোস্টটা দেখে আমি খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিয়ে শুনলাম হ্যাঁ যে আমাদের এখানে নাকি একটা প্রাক্তন ফুটবলার আহাদ আলী, তাদের অনেকটাই জমি ছিল, হিটকো অ্যাকুইজিশন করে নিয়েছিল, কিছুটা খালেও গেছে। তারই জায়গায় নাকি একটা মালদার কোন লোক থাকতো, সে লোক নাকি এই এসআইআরের জন্য মালদায় গেছে। ইতিমধ্যে এরা সবাই ওই পার্টি অফিসটা দখল করেছে। শুধু তাই নয়, ওই পার্টে মানে আমার এই পার্টে ওই মাঠেই খালধারে মানে হিটকোর কিছু খাল জমি ছিল। আমাদের এই পার্টে কোনো পার্টি অফিস ছিল না। 2006 সালে আমি আমার ছেলেপিলেদের নিয়ে ওখানে একটা পার্টি অফিস করেছিলাম। সেই থেকে পার্টি অফিস চলতো, সুন্দর পরিবেশ, আমাদের মিটিং ফিটিং করার বড় জায়গা ছিল না, ওখানে একটা জায়গা করেছিলাম। ইদানিং করে রবিউল যুব সভাপতি হবার 1 সপ্তাহ পরেই আমাদেরই পার্টির ছেলেরা, আমাদের এখানকার প্রাক্তন সদস্যর ভাই, তার নির্দেশে আরও কিছু ছেলে আছে, তারা গিয়ে সেই পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে সব হাজি নুরুলের একটা পোস্টার লাগানো ছিল মমতা ব্যানার্জি সহ, সেই ছবিটা মানে পোস্টারটা পুরো ছেড়ে দিয়েছে, তালা টালা ভেঙে ওরা অফিসটা দখল করে নিয়েছে। আমার কাছে প্রশ্ন যে দখল করবে কেন, যদি ওটা তো পার্টির কাজের জন্যই করা, তা আমাকে বলতে পারতো, তাহলে আমি চাবিটা দিয়ে দিতাম। এই যে পার্টি অফিস দখল করছে তো অন্য কোনো দল করছে না, কিন্তু আমার কাছে কথা হলো আগামী দিন তো আমাদের ভোট বা নির্বাচন তো করতে হবে। একটা মানুষের প্রতি খারাপ বার্তা যাচ্ছে যে নিজেদের মধ্যে এত কোদাকুদি কাদের উপর বিশ্বাস করবে। আমি মানে পার্টির বুথ সভাপতি আজ থেকে না, প্রায় 15 বছর ধরে বুথ সভাপতি এই পার্টের। তা আমি দলীয় উপনেতৃত্বকে জানাবো যে এই বিষয়গুলো কি হচ্ছে, মানে এত নোংরামি কেন, আমি এটা পবিকর মহাশয়কে জানাবো। আপনার নামটা? আমার নাম আকসিরউদ্দিন আহমেদ। আপনাকে জানিয়ে করেছিল? না না না, আমাকে জানায়নি। গতকাল রাতে যে দলীয় কার্যালয় হয়েছে সেটা কি আপনি জানেন? না না না, আমি জানি না। আপনাকে না জানিয়ে আপনার বুথের মধ্যে দলীয় কার্যালয় হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখন এরকমই চলছে, মানে রবিউল মল্লিক বিশেষ করে আমাদের দেখছেন আপনি? না, এটা খুব খারাপ, এটা আমাদের মানে দলের পক্ষে খুব ক্ষতি এবং ভয়ানক জিনিস। এটা আগামী দিনে করলে আমরা ভোট পাবো না। একটা বিষয় হচ্ছে, আমি বিষয়টা তদন্ত করে দেখব, আমার পুরো বিষয়টা জানা নেই, তবে আহাদ আমার কাছে এসেছিল, আমি লোকালে কিছু খবরও নিয়েছিলাম, পুরোপুরি খবর নিয়ে উঠতে পারিনি, সময় পাইনি। প্রথম কথা হচ্ছে, পার্টি অফিস কারো তৈরি ঘর বা কারো তৈরি জিনিস তার কাছে গিয়ে দখল করে অফিস করতে হবে, বা খালপাড়ে গিয়েই অফিস করতে হবে, দলের কিন্তু এরকম কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি বা দেয়ওনি। যদি কেউ নিজেরা করে থাকে সেটা আমরা তদন্ত করে দেখব, এবং পার্টি অফিস করার কতটা যুক্তি আছে ওখানটাতে সেটাও আমাদের দেখতে হবে। আর কে ঘর করছে, কে ভাড়া দিচ্ছে, এখন আদৌ কারোর ঘর না হিটকোর জায়গায় ঘর বেচাকেনা করছে, সেগুলোও দেখতে হবে। আর দুই পক্ষই দুরকম কথা বলছে, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলে একটা মাঝামাঝি জায়গায় আসবো। কেউ বলছে আমি ঘর করে ভাড়া দিয়েছিলাম, আবার কেউ বলছে যে ওখানে নাকি সে জায়গা ঘর করে বিক্রি করছে। দুটোর মধ্যে কথার মধ্যে বিস্তর ফারাক আছে। আমরা আগামী দেখবো এটা ব্যাপারটা কোথায় কি দাঁড়িয়েছে। তবে কারো ঘর দখল করে দলীয় পতাকা ব্যবহার করে সেখানে দখল করা বা এটা কিভাবে, এটা যদি কেউ করে থাকে অন্যায় করেছে, এবং এরকম যদি করে থাকে আমরা ঝান্ডা খুলিয়ে দেবো। আমি তো ওই পার্টে, আমার দিদি হচ্ছে সমিতির মেম্বার তাজমিরা দিদি, এবং আমার ভাবি হচ্ছে ওই পার্টের রওশনারা খাতুন, ওই পার্টের মেম্বার। তো 258 নম্বর পার্ট, ওই পার্টেতে খুব একটা পার্টি অফিসের প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে ওই পার্টে আমরা লোকসভা ভোটে জাংরাহাতিয়ারা গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর পার্ট ছিল, যে 1070 ভোটে 1070 ভোটে লিড পেয়েছে, এবং এটি আমাদের জাংরাহাতিয়ারা পঞ্চায়েতের যতগুলো পঞ্চায়েত মেম্বার আছে সব থেকে ভালো লিড পেয়েছে ওখানে। অর্থাৎ ওখানে সমস্ত মানুষরা আমাদেরকে ভোট দিয়েছে। তাহলে লোকসভা ভোট বছর 1.5 হলো শেষ হয়েছে,
সেখানে পার্টি অফিস একটা ছাড়া 3টে পার্টি অফিস আছে। পার্টির ঝান্ডাটা প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে একটা পবিত্র হওয়া উচিত এবং পার্টির ঝান্ডাটা যেন ব্যবসা কারণে এবং তোলাবাজি করার কারণে ব্যবহার করা যেন না হয়। পার্টির নেতৃত্ব আছে, মাননীয় প্রবীর কর আছেন, জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্তবাবু আছেন, জেলার প্রেসিডেন্ট কাকুলি ঘোষ দস্তিদার আছেন, অঞ্চলের প্রেসিডেন্ট আছে আমাদের দিলীপ ঘোষ, দীর্ঘদিনের নেতৃত্ব, সিনিয়র। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি একটা খবর পেয়েছি যে যারা এই কাজটি করছে তারা নাকি এমএলএ নাম নিয়ে করছে। এমএলএ তাপস চ্যাটার্জি আমাদের সঙ্গে আছে, তোরা থানায় গেলেও, আহাতকে বলছে থানায় গেলেও কিছু করতে পারবি না। তো এমএলএ তাপস চ্যাটার্জি এখানকার এখনো এমএলএ আছেন, তার কাছে আমার অনুরোধ যে যারা আপনার নাম নিয়ে দলের পতাকাটাকে একটা মানুষের করে খাবার জায়গা, ভাড়া বাড়ি, সেখানে যারা লাগিয়ে পার্টি অফিস করছে, এর অনুমোদনটা কে দিল এটা আপনার দেখা দরকার। যে ওই পার্টটা সোনার মতন পার্ট, তৃণমূলের পার্ট, যেখানে 1070 ভোটে জিতেছে, সেখানে কোনো মানুষ, এই আহাত বলে ছেলেটাকে সবাই চেনে, কোনো মানুষ যেন দলের কর্মীদের দ্বারায় আঘাত না পায়, কষ্ট না পায়, সেইটা আপনি দেখুন।